বেগম খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়িটি বের হচ্ছে। আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে চিত্র আপনাদেরকে দেখাতে চাই। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখছিলাম, অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন। পাশাপাশি গাড়ি বহর দেখতে পাচ্ছি আমরা, বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি। সম্ভবত এই গাড়ির বহরের সাথেই রয়েছেন বেগম খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়িটি। আমরা ফুটেজ দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে। আজ বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে। দর্শক, সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। বিভিন্ন আমার সহকর্মীরা সেখানে যুক্ত হবেন আমার সাথে। 31 ডিসেম্বর তবু চলে যায় এক মহাপ্রয়াণের পথে, অনন্তকালের পথে যাত্রা শুরু। গোটা বাংলাদেশ সেই বিদায়ে সামিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই দিনাজপুরের স্কেন্দার মজুমদার ও তৈয়বা খাতুনের ঘর আলো করে এসেছিলেন যে পুতুল, দিনাজপুরের এক সাধারণ পরিবার, তারপর সেখান থেকে রাজনৈতিক এক মহাকাব্য লিখে আজ তিনি মহাপ্রয়াণের পথে। 1960 সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ। তারপর দীর্ঘ 2 দশক তিনি ছিলেন কেবল একজন স্ত্রী, একজন মা, একজন গৃহবধূ। রাজনীতি ছিল দূরের শব্দ। 1981 সালের 30 মে চট্টগ্রাম এক রাত, যে রাত বদলে দিল একটি নারীর জীবন, একটি দেশের ইতিহাস। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন, স্বামী হারালেন তিনি, দেশ হারালো তার নেতা। সেদিন শোক শুধু ব্যক্তিগত ছিল না, তা হয়ে উঠেছিল রাজনৈতিক। এবং তারপর 1982 সাল বিএনপির ভাইস চেয়ারম্যান, 1984 সালে দলের চেয়ারপারসন, একজন গৃহবধূ হাঁটলেন রাজনীতির কঠিন পথে। এই পথ ছিল বন্ধুর। 2025 বছরের শেষ দিন, কুয়াশা মোড়ানো এক সকালে তিনি পথ হেঁটেছেন আবারও। 1990 গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন, এই আন্দোলনের কেন্দ্রে থেকেই একজন নারী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি, নারী প্রধানমন্ত্রী যিনি প্রথম, তিনি কতটা পথ পাড়ি দিয়েছেন। শেষ সময়ে, জুলাই পরবর্তী সময়ে জাতির উদ্দেশ্যে তিনি শেষ যখন কথা বললেন, প্রতিহিংসা, প্রতিশোধ আর ধ্বংসের রাজনীতি বাদ দিয়ে ভালোবাসা, শান্তি আর জ্ঞানভিত্তিক দেশ গড়ার বার্তা দিয়েছিলেন তিনি। বেগম খালেদা জিয়ার গল্প কেবল একটি রাজনৈতিক জীবনী নয়, নীরবতা থেকে উচ্চারণে আসার গল্প। তিনি শুরু করেছিলেন একটি সংসার থেকে, আর শেষ পর্যন্ত নিজেকে লিখেছেন রাষ্ট্রের ইতিহাসে। এই গল্প কেবল তার নয়, এই গল্প গোটা বাংলাদেশের। মানিক মিয়া এভিনিউ জুড়ে, জাতীয় সংসদ ভবন মাঠ জুড়ে আজ অনুষ্ঠিত হবে জানাজা, এবং বেলা 2টার দিকে সেই জানাজায় সামিল হবে গোটা দেশ, সর্বস্তরের মানুষ। বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন, তার জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। এবং এভারকেয়ারের সামনে থেকে লাল সবুজের পতাকায় মোড়ানো তার মৃতদেহ এই মুহূর্তে গুলশানের পথে। গুলশান যাবেন এভারকেয়ার হাসপাতাল থেকে এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে, কুড়িল ফ্লাইওভার হয়ে, নৌ সদর দপ্তর হয়ে। রঞ্জন, দেখছিলাম আমরা সেই গাড়ি বহরকে ফলো করছি। আমরা দেখতে পাচ্ছি আজ সারা দেশেই তো সাধারণ ছুটি, এবং 3 দিনের রাষ্ট্রীয় শোকের আজ প্রথম দিন। বাদ জোহর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই গাড়ি বহর রওনা দিয়েছে। ইতিমধ্যেই আমরা সেই গাড়ি বহরকে দেখতে পাচ্ছি। জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই। সকাল থেকেই মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে ছিল, এবং সেখান থেকে রওনা দিয়ে 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার এবং জাহাঙ্গীর গেট হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার প্রস্তুতি চলছিল। এবং এখন যে পথ দিয়ে এই গাড়িগুলো যাবে, সেই পথটুকুর কথাই যদি আমি আবারও বলতে চাই,
36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার এবং জাহাঙ্গীর গেট হয়ে সংসদ